সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় নিজ হাতে জীবিকা উপার্জনের গুরুত্ব ও তাৎপর্য। নিজ হাতে জীবিকা উপার্জন তথা বৈধ পন্থায় জীবিকা উপার্জনের গুরুত্ব এবং তাৎপর্য উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যদি আমরা মানুষ হিসাবে আমাদের জীবনটা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখুন আপনার আমার জীবনের বড় একটা অংশ ব্যয় করি জীবিকা উপার্জনের পিছনে। বুদ্ধি হওয়ার পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে, জমিনে সুন্দরভাবে চলাফেরা করার উপযুক্ত হওয়ার পর থেকে, শরীরে শক্তি থাকা পর্যন্ত, বিছানায় না পড়ে যাওয়া পর্যন্ত জীবনের এই গুরুত্বপূর্ণ একটা সময়, বড় একটা সময় আপনি আমি ব্যয় করি জীবিকার পিছনে। বিধায় যার পিছনে আপনি আমি, জীবিকার পিছনে আপনি আমি বড় একটা সময় ব্যয় করছি, এটা নিয়ে আপনার আমার একটু চিন্তা ফিকির, একটু চিন্তা ভাবনা করা উচিত। এটা জিনিস আপনার আমার মাথায় থাকা দরকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে পৃথিবীর মানুষ যারা জাহান্নামে যাবে, যত মানুষ জাহান্নামে যাবে তার সবচেয়ে বেশি জাহান্নামে যাবে দুটি কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারে মা ইউদখিলুন নাসান নার, অধিকাংশ জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ কি? জাহান্নামে যারা গেছে তাদের বেশিরভাগ মানুষের অপরাধটা কি? কিসের কারণে এরা জাহান্নামে গিয়েছে বা জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই প্রশ্নের জবাব দিলেন যে দুইটি কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। যত মানুষ জাহান্নামে গিয়েছে তার অধিকাংশ মানুষেরই জাহান্নামে যাওয়ার কারণ দুইটি, আল ফাম ওয়াল ফারজ। একটা হচ্ছে জিহ্বা আর আরেকটা হচ্ছে লজ্জাস্থান। জিহ্বার কারণে মানুষ জাহান্নামে যাবে, আর লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। তাহলে দেখুন, জিহ্বা মানে কি? আপনার আমার খাবার স্থান, খাবার যে গ্রহণ করি তার মূল জায়গা হচ্ছে জিহ্বা। তো জিহ্বা পৃথিবীর মানুষের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ। যেহেতু এটা 1 নম্বরে উল্লেখ করলেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামীদের অধিকাংশ জাহান্নামী এই দুটি কারণে জাহান্নামে যাবে, মুখ এবং লজ্জাস্থান। তো মুখ বা জিহ্বাকে 1 নম্বর নিলেন, প্রথমে নিয়ে আসলেন। এর অর্থ দাঁড়ায় যে এই দুইটার মধ্যে এটা সবচেয়ে ভয়ঙ্কর। তাহলে প্রথম কারণ হলো জিহ্বা, আপনার আমার মুখ। আর দ্বিতীয় কারণ হচ্ছে লজ্জাস্থান, যে হাদিসটি পাওয়া যাবে তিরমিজির মধ্যে 2004 নম্বর হাদিস।
এবং হাদিসটির সনদ গ্রহণযোগ্য, সহিহ। সম্মানিত উপস্থিতি, এইটা একটা দিক। আর একটা দিক, আর একটা বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তোমাদের কোন ব্যক্তি যদি তার দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে, এই জিহ্বার জামিনদার হতে পারে, জিম্মেদারি নিতে পারে, যে জিহ্বার অপব্যবহার করবে না, এই জামিনদার যদি কেউ নিতে পারে, ওয়া বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝে যে লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানের যদি জামিনদার নিতে পারে, জিম্মেদারি নিতে পারে, আযমাল্লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে হাদিস সহিহ বুখারীতে পাওয়া যাবে, 3494 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি জিহ্বা, দুই চোয়ালের মাঝখানে জিহ্বা আর দুই পায়ের মধ্যস্থিত লজ্জাস্থান, এই দুইটার জিম্মেদারি নাও, যে এই দুইটার অপব্যবহার করবেন। ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে ঠিক সেভাবে এই দুইটাকে ব্যবহার করো। ইসলাম যে জায়গায় এই দুইটা ব্যবহার করতে নিষেধ করেছে সেটা তুমি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণে রাখো। তাহলে আযমাল্লাহুল জান্নাহ, আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দেওয়ার জিম্মেদারি আমি তোমার জন্য নিচ্ছি। তাহলে এই হাদিসও প্রমাণ করে যে জান্নাত ছুটে যাওয়ার জন্য, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার জন্য, মাহরুম হওয়ার জন্য, জান্নাত হারিয়ে দেওয়ার জন্য এই দুইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে এই দুইটা মূল, মুখ এবং লজ্জাস্থান, যা তিরমিজির হাদিসে পেলাম। আর সহিহ বুখারীর হাদিসে পেলাম যে জাহান্নাম ছুটে যাওয়ার সবচেয়ে ভয়াবহ জায়গা হলো এই দুইটি। মানে এই দুইটির কারণে মানুষকে জাহান্নাম থেকে বঞ্চিত হতে হবে, জান্নাত থেকে বঞ্চিত হতে হবে। এই দুইটির কারণেই মানুষকে জাহান্নামে যেতে হবে। তাহলে আপনার আমার মুখ কন্ট্রোল করতে হবে। যে মুখ দিয়ে, যে জিহ্বা দিয়ে আপনি আমি পৃথিবীর নানান পদের খাবারের স্বাদ গ্রহণ করছি, জীবিকা উপার্জন করে আপনি আমি এই জিহ্বা সিক্ত করছি, এই জিহ্বার বিষয়ে আপনার আমার একটু সচেতনতা দরকার। বিধায় এই জিহ্বার সিক্ত করা একটা বড় মাধ্যম, যেটা আপনি আমি জীবনে ব্যয় করছি জীবিকার পিছনে, অরুজির পিছনে। এই জন্য এই বিষয়টা একটু আলোচনা করা প্রয়োজন মনে করে আমি বিষয়টি তুলে ধরেছি। একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, অনুধাবন করার জন্য, বিশ্লেষণ করার জন্য, হাদিসের শিক্ষাগুলো নিজ জীবনে গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রাখছি। সম্মানিত উপস্থিতি, চলুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে সূরা জুমা 10 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যায়। মানে এটা কিন্তু জুমার সালাতের কথা বলা হয়েছে, এটা সূরা জুমার আয়াত, জুমার আলোচনা। আগের আলোচনাগুলো জুমার আলোচনা আর কি। তো জুমা কেন্দ্রিক আলোচনা আজ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। জুমার সালাতের পরের কর্মসূচি বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু, তোমরা ছড়িয়ে পড়ো। কোথায়? ফিল আরদ, জমিনে, জমিনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো, অন্বেষণ করো, খোঁজো। সালাত শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে যাও এবং আল্লাহর যে অনুগ্রহ, ফজল, নিয়ামত, এটা অনুসন্ধান করো। ওয়াযকুরুল্লাহ কাসীরান, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে, তোমরাই সফলতা, সাফল্য লাভ করবে। সূরা জুমা 10 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আপনার আমার উপরে যে সালাত যখন শেষ, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, তবে আল্লাহকে স্মরণে রেখে, অধিক পরিমাণে স্মরণে রেখে আল্লাহকে জমিনে, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সম্মানিত উপস্থিতি, এখানে একটা বিষয় এই আয়াতের মধ্যে যেটা ফুটে উঠেছে সেইটা হলো
জমিনে ছড়িয়ে পড়বেন, তার আগে যেটা দরকার সেটা হলো সালাত। কিসের জন্য জমিনে ছড়িয়ে পড়বেন? এই মর্মে তাফসিরে কুরতুবির মধ্যে একটা আলোচনা নিয়ে এসেছেন তাফসিরে কুরতুবির লেখক, যে মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য ছড়িয়ে পড়ো। এর অর্থ হলো রিজিক অনুসন্ধানে ছড়িয়ে পড়ো। আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, তো আল্লাহর অনুগ্রহ নিয়ামত তো রিজিক, রুজি, রুজি রিজিক তো আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ, নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যে কত সুন্দর সুন্দর ফল ফলাদি বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আপনার আমার জন্য দিয়েছেন, এটা তো আল্লাহর নিয়ামত, অনুগ্রহ, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর ফদল। এটা অনুসন্ধান করার কথাই আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে। এটা তাফসিরে কুরতুবির মধ্যে আলোচনা নিয়ে এসেছেন 18তম খণ্ডের 108 নম্বর পৃষ্ঠায়। গ্রহণযোগ্য প্রায় তাফসিরে এই আলোচনা করতে গিয়ে আরাক ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি সাহাবী রাদিয়াল্লাহু আনহু, আরাক ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, এই আয়াতের বিশ্লেষণ করতে গিয়ে উনি এক পর্যায়ে বলছেন, মানে একদিন জুমার সালাত শেষ করে দরজায় দাঁড়িয়েছেন আরাক ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট একজন সাহাবী। উনি দরজায় দাঁড়িয়ে বলছেন যে আল্লাহ, তোমার নির্দেশ অনুযায়ী আমি সালাতে এসেছিলাম, জুমার সালাত আদায় করেছি, এখন তোমার নির্দেশ অনুযায়ী আমি জমিনে ছড়িয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ করছি যে আমাকে সর্বোত্তম রিজিক দান করো। আরাক ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জুমার পরে মসজিদের বারান্দায় বা দরজায় দাঁড়িয়ে কথা বলছেন। যে আলোচনা তাফসিরে ফাথুল বারির মধ্যে 5 নম্বর খণ্ডের 546, তাফসির ইবনে কাসিরের 8 নম্বর খণ্ডের 122 সহ অনেকগুলো তাফসির গ্রন্থে আলোচনাটা নিয়ে এসেছেন। তাহলে দেখুন, সাহাবীদেরও এই আয়াতের যেটা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ, সেটা হলো সালাতের পরে মিন ফাদলিল্লাহ, অর্থ আল্লাহর রিজিক, আল্লাহর অনুগ্রহ বলতে রিজিক অনুসন্ধানের কথাই বলা হয়েছে। এই জাতীয় আরো অনেক আলোচনা বিভিন্ন তাফসীর গ্রন্থে এসেছে। তো মূল আলোচনায় আমরা যাওয়ার চেষ্টা করছি একটা বিষয়ের উপরে না থেকে। তাহলে দেখুন যে জুমার সালাতের পরে রিজিক অনুসন্ধানের জন্য জমিনে ছড়িয়ে পড়তে বললেন। তাহলে সালাত আগে, রিজিক পরে, উপার্জন পরে, সালাত আগে। আয়াতের যেটা বিশ্লেষণ, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, মানে আগে সালাত, তারপরে রিজিকের চেষ্টা সাধনা। মানে রিজিকের চেষ্টা করতে গিয়ে আমার সালাত ছুটে যাবে, তাহলে আমি কোরআন মাজিদের এই আয়াতের বিরুদ্ধে অবস্থান করছি। রিজিক খুঁজতে গিয়ে, রিজিক অনুসন্ধান করতে গিয়ে, আল্লাহর নিয়ামত অনুগ্রহ তালাশ করতে গিয়ে যদি সালাত ব্যাহত হয়, সালাতে ত্রুটি চলে আসে, সালাতে সময় দিতে না পারি, তাহলে আজকে আমি ব্যর্থ হচ্ছি আল্লাহর নির্দেশ মানতে। আরেকটু পিছনে যদি চলে আসি, তাহলে জুমার দিনে সালাতের সাথে সম্পৃক্ত জুমার খুতবা, সালাতের একটা পাঠ জুমার খুতবা, যার গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে বিভিন্ন ভাবে, যে জুমার খুতবা একজন মুসল্লি কখন আসবেন। হাদিসে যে ইঙ্গিত গুলো দেওয়া হয়েছে, ফজিলত গুলো বলা হয়েছে, জুমার ফজিলত যেটা আলোচনা করা হয়েছে হাদিসে, প্রায় হাদিসের মাফহুম বা বুঝ, যে জুমার এই ফজিলত গুলো পেতে হলে জুমার খুতবা শুরুর আগে মুসল্লিকে আসতে হবে। জুমার স্পেশালিটি, জুমার বিশেষ বৈশিষ্ট্য, জুমার সালাতের বিশেষ ফজিলতের যত হাদিস আছে, যে কোনো গ্রন্থ থেকে আপনি আলোচনা দেখেন, সবগুলো হাদিসের মাফহুম বা বুঝ বিশ্লেষণ হলো যে ফজিলত গুলো পেতে হলে খুতবা শুরুর আগে আসতে হবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিন একটা দফতর, রেজিস্টার নিয়ে ফেরেশতা জুমা মসজিদে অপেক্ষায় থাকে। যে ব্যক্তি প্রথম জুমা মসজিদে প্রবেশ করে,
জুমার সালাতের জন্য। প্রথম যে ব্যক্তি আসলো, ফেরেশতা রেজিস্টারে তালিকাভুক্ত করে নেন এবং তার আমলনামায় হারামে কাবায় গিয়ে একটি উট জবে করলে, কুরবানি করলে যে নেকি হয়, সেই নেকিটা তার আমলনামায় লিখে দেওয়া হয়। মানে যে আজকে জুমার সালাতের জন্য প্রথম এসেছেন এই মসজিদে, জুমার জন্য যিনি প্রথম এসেছেন, তার আমলনামায় একটা উট কুরবানের নেকি লিখা হবে। তবে এই উট এই সাভার নামাবাজারে জবাইয়ের নেকি নয়, বাংলাদেশে জবাই করলে যে নেকি হবে এইটা নয়, এটা হারামে গিয়ে, কাবার চত্বরে গিয়ে, প্রান্তে হারামের এরিয়াতে গিয়ে জবাই করলে যে নেকি হয়, সেই পরিমাণ নেকি ওই ব্যক্তিকে দেওয়া হবে যিনি প্রথম আসলেন। সেই অনুযায়ী তিনি দ্বিতীয় আসলেন, তিনি একটা গরু কুরবানির নেকি হারামে গিয়ে, হারামের এরিয়াতে গিয়ে। যিনি তৃতীয় আসলেন, উনি একটা ছাগল। এইভাবে পর্যায়ক্রমে স্তর নামতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন খতিব মেম্বারে দাঁড়িয়ে গেলেন, বসে গেলেন, আর মুয়াজ্জিন আযান শুরু করলেন, তখন ফেরেশতা দফতরটা, রেজিস্টারটা বন্ধ করে দিলেন। ফেরেশতা রেজিস্টার বন্ধ করে উনিও শামিল হয়ে যান কাতারে, উনিও খুতবা শোনেন। তাহলে এই হাদিসে স্পষ্ট প্রমাণ করে, ইঙ্গিত দেয় যে আজানের পরে যারা মসজিদে আসলাম জুমার সালাতে, তারা ফরজ আদায় করেছি, এতে কোনো সন্দেহ নেই। জুমার যে ফরজিয়াত, এটা আদায় হয়েছে, যেটা আপনার আমার দায়বদ্ধতা। জুমার সালাত আদায় করব, এটা আপনার আমার দায়বদ্ধতা। আপনি আমি দায়ী পড়ে আছে এই জায়গায়, এটা আপনি আমি দায়বদ্ধ। যদি সালাত আদায় না করি, তাহলে আপনাকে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে। তো বিচারের মুখোমুখি থেকে আপনি আমি বেঁচে গেলাম। যারা আজানের পরে আসলাম, বিচারের মুখোমুখি হওয়া থেকে বেঁচে গেলাম, গুনাহ থেকে আপনি আমি বেঁচে গেলাম, জবাবদিহিতা থেকে আপনি আমি বেঁচে গেলাম। কিন্তু জুমার যে স্পেশালিটি, জুমার যে বিশেষ গুরুত্ব, বৈশিষ্ট্য, ফজিলত, সেটা থেকে কিন্তু আপনি আমি মাহরুম হলাম, বঞ্চিত হলাম। যাদের ওজর রয়েছে, শারীরিক ওজর রয়েছে, শারীরিক কারণ রয়েছে উপস্থিত হতে, তাদের বিষয়টা ভিন্ন, তাদের বিষয়টা আলাদা। কিন্তু যাদের যৌক্তিক কোন শারীরিক ওজর নেই, তাদের বিষয়টা বিবেচনার বিষয়, ভাবার বিষয়। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। মানে আগে সালাত, তারপরে জীবিকা, আগে সালাত, তারপর উপার্জন। তো আপনি উপার্জন করতে গিয়ে, উপার্জনে ব্যস্ত থাকতে গিয়ে আপনার আমার জুমার সালাতের গুরুত্বপূর্ণ একটা পাঠ খুতবা ছেড়ে দিলাম, তাহলে লাভবান কি হলাম? 7 দিন 1 সপ্তাহ আপনার আমার প্ল্যান থাকা দরকার। এটাকে তো হাদিসে বলা হয়েছে সাপ্তাহিক ঈদ। জুমার দিনকে স্পষ্ট বলা হয়েছে সাপ্তাহিক ঈদ মুসলিমদের জন্য। ঈদের দিনের জন্য যেমন আপনার আমার একটা প্ল্যান থাকে, বছরে 2টা ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। যদিও দুর্ভাগ্যবশত আমাদের দেশে তৃতীয় আরেকটা ঈদের আবির্ভাব ঘটে গেছে, মুসলিমরা ঘটিয়েছে। তাও আবার তার নাম সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মানে ঈদে মিলাদুন নবী, ঈদ উল আযহা, ঈদ উল ফিতরের চেয়েও গুরুত্বপূর্ণ। আস্তাগফিরুল্লাহ। মানুষ চিন্তা চেতনা করে সে বিষয়ে পরে হিসাব। তো সাপ্তাহিক ঈদ বলা হয়েছে জুমার দিনকে। তো ঈদের দিনের জন্য আপনার আমার যে বড় একটা যেমন প্রস্তুতি থাকে, জুমার জন্য সংক্ষিপ্ত হলে একটা প্রস্তুতি আপনার আমার রাখা উচিত। সপ্তাহ ব্যাপী একটা প্রস্তুতি রাখা উচিত। সপ্তাহে 6 দিন 10 মিনিট করে কাজ বেশি করেন, যে যে সেক্টরে আছেন, সপ্তাহে 10 মিনিট করে কাজ আপনি বেশি করেন অন্য দিনের চেয়ে। তাহলে 6 দিনে 1 ঘন্টা হয়। 1 ঘন্টা সময় ব্যয় করেন, বের করে নেন যে জুমার দিনে এই 1 ঘন্টা আমার কোনো কাজ থাকবে না, এই 1 ঘন্টা আমি খুব ব্যয় করব। এটা স্রেফ পরিকল্পনা নিন, এটা স্রেফ মন মানসিকতার ব্যাপার।
এটা স্রেফ আপনার আমার চিন্তা চেতনার ব্যাপার, এটা কোনো ব্যাপারই নয়। যারা আসতে পারেন না খুতবার আগে, একটু চিন্তা করলে আসা সম্ভব। এটা জটিল কিছু নয়, এটা দৃঢ় মনোবল নিয়ে আগালে সম্ভব। যেহেতু এটা আল্লাহর নির্দেশ যে আপনাকে আমাকে জুমার গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে, যেটা আপনি আমি এত ব্যস্ত হবে কেন ব্যবসা বাণিজ্য? জুমার দিন একটু কম করেন, 6 দিন 10 মিনিট করে বেশি করেন, 1 ঘন্টা সময় ব্যয় করেন, ওই 1 ঘন্টা সময় বের করে নেন, এটা ব্যয় করেন জুমার দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সালাত শেষ করে জমিনে ছড়িয়ে পড়তে বললেন, মানে আগে সালাত এরপরে কাজ, আগে কাজ তারপরে সালাত নয়। সালাত পরে কাজে মনোযোগী হব, কাজ করে সালাত করব এটা নয়। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, তাহলে জীবিকার উপার্জনের জন্য আপনাকে আমাকে জমিনে ছড়িয়ে পড়তে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আপনার আমার জীবিকা প্রয়োজন, আপনার আমার সংসার রয়েছে, তাদের খরচ, তাদের ব্যয়ভার আপনাকে আমাকে বহন করতে হবে। এটা আপনার আমার জিম্মেদারি অভিভাবক হিসাবে, পরিবারের অভিভাবক হিসাবে এটা আপনার আমার জিম্মেদারি, পরিবারের উপার্জনক্ষম সদস্য হিসাবে এটা আপনার আমার জিম্মেদারি, যেটা ইসলাম আপনাকে আমাকে দিয়েছে, যে আপনাকে আমাকে উপার্জন করে পরিবারের খরচ বহন করতে হবে, সংসারের ব্যয় নির্বাহ করতে হবে। দেখুন, এই ব্যয় নির্বাহের ক্ষেত্রে সর্বোত্তম কোনটি, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে ইঙ্গিত দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কাসাবে কাসাবু ইয়াদিল আমিলি ইযা নাসাহা, সর্বোত্তম জীবিকা হলো, সর্বোত্তম উপার্জন হলো কাসবু ইয়াদিল আমিল, কোন শ্রমজীবী, কোন কর্মচারী, কোন ব্যক্তি তার নিজ হাতে যে উপার্জনটা করবে, ইযা নাসাহা, যখন সে তার কাজে আন্তরিকতার সাথে মনোযোগী হয়ে নিজ হাতে যে উপার্জন করবে, এইটা হলো সর্বোত্তম উপার্জন। যত কিছু উপার্জন করবে একজন ব্যক্তি, যা কিছু একজন ব্যক্তি ইনকাম করবে, তার মধ্যে সর্বোত্তম ইনকাম হলো আন্তরিকতার সাথে যেটা নিজ হাতে উপার্জন করেছে। যে হাদিসটি পাওয়া যাবে মুসনাদে আহমদের মধ্যে 8393 নম্বর হাদিস, এছাড়াও অনেক গ্রন্থে হাদিসটি রয়েছে। শেখ আলবানী সহিহ তারগিব ও তারহিবের মধ্যে নিয়ে এসেছেন 776 নম্বর হাদিস, এবং গ্রহণীয় সানাদে, হাসান সানাদে। এখানে দুইটা দিক হাদিসের শব্দে, একটা দিক হলো কাসবু ইয়াদিল আমিল, যে একজন শ্রমজীবী মানুষ, কর্মচারী মানুষ বা একজন ব্যক্তি নিজ হাতে উপার্জন করবে, এই একটা পাঠ। হাদিসের আর একটা পাঠ হলো ইদা নাসহা, যখন কাজে আন্তরিক। দুইটা দিক, তখন এটা হলো সর্বোত্তম আমল। ইসলাম কতটা সামঞ্জস্যপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের যে বিষয় নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করবেন, চিন্তা ফিকির করবেন, যে বিষয় নিয়ে আপনি একটু গভীরে ঢুকবেন, আপনি আশ্চর্য হবেন যে পৃথিবীতে ইসলাম ধর্মের চেয়ে মানে গ্রহণযোগ্য সামঞ্জস্যশীল কোন বিধান পৃথিবীতে দ্বিতীয়টি আপনি আনতে পারবেন না, দেখাতে পারবেন না। যে কোনো জীবন ব্যবস্থা, যে কোনো ইলম, তরিকা, থিওরি, যা কিছু আপনি নিয়ে আসবেন পৃথিবীর, দেবের ইসলামের কাছে সে কিছুই না। মানে কতটা ন্যায়সঙ্গত, ইনসাফপূর্ণ কথাবার্তা একটু দেখেন। যে কাসবু ইয়াদিল আমিল, যে কর্মচারী শ্রমজীবী মানুষ নিজ হাতে উপার্জন করবে, তবে ইদা নাসাহা, যখন সে আন্তরিক। মানে একজন কর্মচারী তার কর্মে যদি ফাঁকি দেয়, নিজ হাতে উপার্জন করছে, সে একজন কর্মচারী, সে মালিকের অধীনে কাজ করছে, সে চাকরি করছে কোন মালিকের অধীনে, ও নিজ হাতে উপার্জন করছে কিন্তু ফাঁকি দিচ্ছে, সে কাজে আন্তরিক নয়, সে কাজে ফাঁকি দিচ্ছে, তাহলে এই উপার্জনটা সর্বোত্তম নয়। যদি নিজ হাতে উপার্জনই সর্বোত্তম হতো,
নিজা নাসাহা এই শব্দ না আসতো, এই শব্দ যদি না আসতো, তাহলে যে যে সেক্টরে কাজ করছি, আমি একজন স্কুল টিচার, স্কুলে ফাঁকি দিয়ে কাজ করছি, এটা তো আমার নিজ হাতের উপার্জন, আমার পরিশ্রম করে উপার্জন, তাহলে আমার উপার্জনটা শ্রেষ্ঠ হতো। কিন্তু আমি যে ফাঁকি দিচ্ছি, আমি যে ঠিক মতো ক্লাস নিচ্ছি না, আমি ঠিক মতো ক্লাস নিচ্ছি, ডিউটি পালন করছি, কিন্তু ক্লাসটা আন্তরিকতার সাথে নিচ্ছি না। আমি যতটুকু জানি, যে চ্যাপ্টার, যে পাঠ, যে অধ্যায় আমি ছাত্রকে পড়াচ্ছি, সে অধ্যায়টা আমি হক আদায় করে পড়াচ্ছি না, সঠিকভাবে বোঝাচ্ছি না, ছাত্রদের কাছ থেকে আদায় করে নিচ্ছি না, মানে আমি ফাঁকি দিচ্ছি, তাহলে আমার উপার্জনটা কি শ্রেষ্ঠ উপার্জন নয়? আমি একজন গার্মেন্টস শ্রমিক, আমি একজন কোন দোকানের কর্মচারী, আমি একজন হোটেল বয় বা আর কিছু, তাহলে আমি তো নিজ হাতে উপার্জন করছি, কিন্তু আমি যদি ফাঁকি দেই, তাহলে আমারটা শ্রেষ্ঠ উপার্জন নয়। মানে আমার ডিউটি আমাকে আন্তরিকতার সাথে করতে হবে, আমার কাজ আমি আন্তরিকতার সাথে করে উপার্জন যেটা করব, সেটা হচ্ছে সর্বোত্তম উপার্জন। কি সামঞ্জস্য দেখেন, কতটা সামঞ্জস্য। মানে মালিক যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রতিষ্ঠানের মালিক যেন কর্মচারীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়, ইসলাম সেটাও দেখেছে। একদিকে ওই ব্যক্তির উপার্জনকারীর উপার্জনের, নিজ হাতে উপার্জনের শ্রেষ্ঠত্বের দিকটা খেয়াল করেছে, আরেকদিকে মালিক যেন কর্মচারীর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও খেয়াল করেছে। তাহলে কতটা সামঞ্জস্যপূর্ণ চিন্তা ভাবনা ইসলামের, আপনি একটু চিন্তা করলে দেখতে পাবেন। সম্মানিত উপস্থিতি, চলুন এরপরের আলোচনায়, এরপরে দু একটি বিষয় আপনি আমি বিশ্লেষণ করি। আনিল মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মা কাসাবা রাজুলু কাসবান আতয়াবা মিন আমালি ইয়াদিহি ওয়া মা আনফাকা আর-রাজুলু আলা নাফসিহি ওয়া আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া সাদাকা। যে একজন ব্যক্তি যা কিছু উপার্জন করে, তার সর্বোত্তম উপার্জন হলো যেটা সে নিজ হাতে উপার্জন করে। নিজ হাতে যেটা উপার্জন করে, নিজ হাতে যে জীবিকা নির্বাহ করে, নিজ হাতে যেটা কামাই করে, এটা হলো তার সর্বোত্তম উপার্জন। তবে এই কামাইটা, সর্বোত্তম উপার্জনটা নিজ হাতে কামাই করে যখন এটা আনফাকার রাজুল আলা নাফসিহি, সে নিজের জন্য ন্যায়সঙ্গত ভাবে খরচ করে, ও আহলিহি পরিবারের জন্য খরচ করে, ও ওয়ালাদিহি সন্তানের জন্য খরচ করে, ও খাদিমিহি তার খাদেম কর্মচারী গৃহ পরিচারিকা এদের জন্য খরচ করে, ফাহুয়া সাদাকা, তখন এটা সাদাকার নেকি হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইবনে মাজাহ 2138 নম্বর হাদিস এবং সনদ সহিহ। তাহলে দেখুন, একজন ব্যক্তি নিজ হাতে উপার্জন করে, এটা সর্বোত্তম রিজিক, সর্বোত্তম উপার্জন। এই সর্বোত্তম উপার্জন থেকে যেটা তার নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য, এমনকি কর্মচারীর জন্য ব্যয় করে, এই প্রত্যেকটা ব্যয়ে সাদাকার নেকি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়। আপনি যে কষ্ট করে উপার্জন করেছেন, আপনি যে কষ্ট করে ইনকাম করছেন, আপনি পরিবারে খরচ করতে গিয়ে কৃপণতা করবেন, এটা ইসলাম বলেনি। হ্যাঁ, অন্য জায়গায় অবশ্য বলা হয়েছে যে অপব্যয় করবে, এটাও ইসলাম বলেনি। মানে অপব্যয়ও নয়, আবার কৃপণতাও নেই, কৃপণতাও নয়, অপব্যয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। মানে যেটা প্রয়োজন সেটা আপনি খরচ করেন, যেটা দরকার সেটা আপনি খরচ করেন। খরচ করতে গিয়ে অপব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। তো ন্যায়সঙ্গত যে খরচটা আপনি পরিবারের জন্য করবেন, এটা হলো সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যে মুমিনের জীবনটা আশ্চর্য, এক আশ্চর্য জীবন মুমিনের। মুমিন যা কিছু করে তাতে আল্লাহ নেকি লিখে দেন, সাদাকার নেকি দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন যখন আল্লাহু আকবার বলে, তখন সাদাকার নেকি আল্লাহ লিখে দেন। একজন মুমিন যখন আলহামদুলিল্লাহ বলে, তখন সাদাকার নেকি আল্লাহ লিখে দেন।
একজন মুমিন যখন সুবহানাল্লাহ বলে তখন সাদাকার নেকি লিখে দেওয়া হয়। একজন মুমিন যখন খরচ করে পরিবারের জন্য তখন সাদাকার নেকি লিখে দেওয়া হয়। একজন মুমিন স্ত্রীর প্রতি আন্তরিকতা দেখাতে গিয়ে, স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে এক লোকমা খাবার স্ত্রীর মুখে তুলে দেয়, খাইয়ে দেয়, এক গ্রাস খাবার, একটা বিস্কিট বা একটা চিপস বা আর কিছু স্ত্রীর মুখে তুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে মহব্বত দেখাতে গিয়ে স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার নেকি লিখে দেন। আপনি স্ত্রীর প্রতি আন্তরিকতা দেখাবেন, স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবেন, এটাতেও সাদাকার নেকি লিখে দেওয়া হয়। বলতে 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 আল্লাহ রাসূল অনেকগুলো উদাহরণ দিয়েছেন ওখানে। শেষে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি একজন মুমিন স্ত্রীর প্রতি তার আন্তরিকতা মহব্বত এর চূড়ান্ত পর্যায়ে তার সাথে মিলনে লিপ্ত হয়, এতেও আল্লাহ সাদাকার নেকি লিখে দেন। যখন এই জায়গায় গিয়েছেন সাহাবী অবাক আশ্চর্য হয়ে তাকাচ্ছেন যে একজন স্বামী স্ত্রী মিলন করবে, এতে সাদাকার নেকি লেখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি আশ্চর্য হচ্ছ কেন? যদি এটা নিজ স্ত্রীর সাথে না করে অন্য একটা মেয়ের সাথে তুমি এটা করো, জৈবিক চাহিদা পূরণ করো, তাহলে কি হবে? সাহাবীরা বললেন, কেন? কাবিরা গুনাহ হবে, পাপ হবে। তো অন্য নারীর সাথে তোমার চাহিদা পূরণ করলে যদি পাপ হয়, যাকে তুমি কাবিল বলে তোমার জন্য বৈধ করা হয়েছে, হালাল করে দেওয়া হয়েছে তোমার জন্য, এই আনন্দটা করা তোমার জন্য যাকে হালাল করে দেওয়া হয়েছে, তার সাথে যদি করো তাহলে কেন নেকি লিখা হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গ আসলো তাই বলছি যে পরিবারের জন্য আপনি যেটা ব্যয় করবেন সেটা সাদাকার নেকি। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। কথার কথা একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যে আপনার ছেলেকে আপনি একজন ভালো কারির কাছে, ভালো একজন হাফেজের কাছে সুন্দরভাবে তাজবিদ সহকারে কোরআন মাজিদ শিখাতে আপনি সক্ষম। হতে পারে ১,৫০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা মাস উনি নিবেন, কারণ তার তেলাওয়াতের কোয়ালিটি খুব সুন্দর। এই জন্য তার কাছে আপনি টিউশনি পড়াবেন, কোরআন তেলাওয়াত শিখাবেন, হতে পারে ৩-৪,০০০ টাকা উনি মাসে খরচ নেবেন। প্রকারণ করে আরেকজনের কাছে পাবেন যে ৩০০ টাকা ব্যয় করলে মাসে ১ মাস আপনার ছেলেকে টিউশনি পড়িয়ে দিবে, কোরআন মাজিদ শিখাবে। আপনার সামর্থ্য আছে, তারপরেও আপনি ৩০০ টাকায় ভুলভাল শুদ্ধ তেলাওয়াত নয়, তাজবিদ ঠিক নেই, তার কাছে পড়াচ্ছেন, তাহলে এটা আপনি কি করছেন? কৃপণতা করছেন। আল্লাহ যে আপনার উপরে অনুগ্রহ করেছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর দয়া আপনার উপরে। আল্লাহর দয়া আপনার উপরে যে আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন। অন্য হাদিসে এসেছে যে আল্লাহ যার প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ এই সম্পদের ব্যবহার কি করে বান্দা এটা দেখতে চান। এটা আর অন্য হাদিসে রয়েছে যে সম্পদের ব্যবহার কোন পথে করছে এটা আল্লাহ দেখতে চান। আমি যে ওকে সম্পদ দিলাম, সম্পদটা কিভাবে ব্যয় করছে। দান সাদাকার গুরুত্বগুলো এখানে বোঝা যায় যে আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন, মানে কি আপনাকে দান সাদাকা করতে হবে। অন্য হাদিসে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইবনে আদম, হে আদমের সন্তান, আনফিক উনফিক আলাইক, তুমি আমার জন্য ব্যয় করো, আমি তোমার জন্য ব্যয় করব। আল্লাহ বলছেন হাদিসে কুদসি বান্দাকে যে হে আদমের সন্তান, তুমি আমার জন্য খরচ করো, আমার পথে খরচ করো, আমার রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহ তোমার জন্য ব্যয় করব, তোমার জন্য খরচ করব। মানে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনার সম্পদ আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবেন, এটা আল্লাহর নির্দেশ, এটা আদেশ করেছেন। তো আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি পড়াতে সক্ষম, আপনার ছেলেকে ভালো করে দিন শিখাতে আপনি সক্ষম, সুন্দরভাবে দিন শিখাতে সক্ষম, কিন্তু আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না? কেন আপনি দায় সারা একটা ব্যবস্থা করে পার করে দিলেন? তাহলে আপনি যে আল্লাহর অনুগ্রহ, অনুগ্রহ কৃতজ্ঞতা আপনি স্বীকার করেন।
অনুগ্রহের জন্য যে আপনার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা দরকার, সেখান থেকে বঞ্চিত হয়েছেন। তো যাকে যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সামর্থ্য দিয়েছেন, ওই সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে আপনাকে আমাকে ব্যয় করতে হবে। আল্লাহর পথে আপনাকে আমাকে আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী ব্যয় করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। দুই হাতে মানুষ যে কামাই করে, ইনকাম করে, এটা সর্বোত্তম উপার্জন। আর রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু قال, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল কাসবে আতিয়াবু আলা আমালুর রাজুল, একজন মানুষ যা কিছু উপার্জন করে, একজন মানুষ যত কিছু ইনকাম করে, তার উপার্জনে, ইনকামের সর্বোত্তম উপার্জন কোনটা? একজন মানুষ বহু টাকা পয়সা ইনকাম করেছে, তার সর্বোত্তম সবচেয়ে ভালো ইনকাম, সবচেয়ে ভালো উপার্জন কতটুকু, কোনটুকু? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুর রাজুলি বিয়াদিহি, আল্লাহর কাছে সর্বোত্তম উপার্জন হচ্ছে নিজ হাতের উপার্জন। নিজ হাতে যে উপার্জনটুকু করেছে, এটা সবচেয়ে ভালো উপার্জন। ওয়াকুল্লু বাইইন মাবরুরিন, দ্বিতীয় সর্বোত্তম উপার্জন হলো প্রত্যেক হালাল ব্যবসা। এটা সাভার নাওয়াবাজার জামে মসজিদ, আপনাদের ব্যবসা স্পটের, ব্যবসা কেন্দ্রের মাঝখানে মসজিদ। তাহলে এখানে আমরা এতক্ষণ যে দুই তিনটা হাদিস পেলাম, এগুলোতে একটা সাইডেই ছিল শুধু নিজ হাতের উপার্জন। আর এই হাদিসে আরেকটা নতুন জিনিস পেলাম, যে কুল্লু বাইইন মাবরুরিন, প্রত্যেক হালাল ব্যবসা। তবে দুইটি জিনিস আমরা হাদিসের মধ্যে পেলাম, যে নিজ হাতের উপার্জন এবং হালাল ব্যবসার মাধ্যমে উপার্জন। এই দুইটি হলো সর্বোত্তম উপার্জন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী। যে হাদিসটি পাওয়া যাবে মুসনাদ আহমদের মধ্যে 17304 নম্বর হাদিস। এছাড়াও বহু গ্রন্থে রয়েছে, শেখ আলবানী সিলসিলা সহিহের মধ্যে নিয়ে এসেছেন 607 নম্বর হাদিস, মিশকাতে 2783 নম্বর হাদিস, হাসান সনদে, মানে গ্রহণীয় সনদে। আর অনেকগুলো গ্রন্থে রয়েছে। তাহলে হালাল ব্যবসা আর নিজ হাতের উপার্জন, এই দুইটা হলো সর্বোত্তম উপার্জন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন আর সুদ হারাম করেছেন। সুদ হারাম, ব্যবসা হালাল। তো হালাল ব্যবসার মাধ্যমে যে উপার্জনটা হবে, এটা সর্বোত্তম উপার্জন, এটা সর্বোৎকৃষ্ট আপনার আয়, ইনকাম। তবে শর্ত হলো ব্যবসাটা হালাল হতে হবে। ব্যবসা যেন হারাম না হয়, হালাল হতে হবে। এই হালালের উপরে টিকে থাকা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা এখন বড় চ্যালেঞ্জ বর্তমান দেশে। বর্তমান দেশে হালাল ব্যবসা করা, বৈধ ব্যবসার উপরে টিকে থাকা, অটল থাকা, এটা বড় চ্যালেঞ্জ। যারা ব্যবসা করেন তারা বিষয়টা ভালো বুঝেন যে কতটা চ্যালেঞ্জ, কতটা কঠিন। কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়ী সিন্ডিকেট গুলো যে স্রোত চলছে, এটা অবৈধ সিন্ডিকেট স্রোতের। এই স্রোতের গতিতে আপনাকে উল্টো চলতে হবে। স্রোত চলছে উল্টো, স্রোত চলছে একদিকে, আপনাকে উল্টো চলতে হবে, আপনাকে হালাল উপরে থাকতে হবে। তাহলে আপনার উপার্জনটা সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট। দেখুন, ব্যবসা হালাল হারামের কিছু সূত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেগুলো আজকে আলোচনা করার সুযোগ হবে না। এই বইটার মধ্যে আলোচনাগুলো আমি সম্ভবপর নিয়ে এসেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের ভিতর দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, মাঝখানে বাজার পড়েছে, তো বাজারের ভিতর দিয়ে যাচ্ছেন। তো বাজারে যেতে গিয়ে একজন খেজুর ব্যবসায়ী খেজুর স্তূপ করে রেখেছেন, খেজুর পালা দিয়ে রেখেছেন, সুন্দর গুছানো খেজুর স্তূপ করা আছে, স্পষ্টা সাজানো আছে। আমাদের দেশে বিভিন্ন ফল ফ্রুটের যারা ব্যবসা করেন, কি সুন্দরভাবে ফলগুলো সাজিয়ে রাখেন, একদম সারি সারি করে, দেখেও মজা লাগে। তো এইরকম খেজুর সাজানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর বিক্রেতার কাছে গিয়ে হাত ঢুকিয়ে দিলেন ওই খেজুর স্তূপের মধ্যে। দেখেন, ব্যবসা যে মনিটরিং করতে হবে। দেশের সর্বোচ্চ ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার প্রেসিডেন্ট, মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়ক, রাস্তা দিয়ে চলতে গিয়ে নিজে খেজুরের হাতের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে ভিতর থেকে খেজুর এক মুঠ বের করলেন, টেনে বের করলেন ভিতরের খেজুর স্তূপ থেকে।
যে বলছেন কি ব্যাপার, তোমার ভিতরের খেজুর ভিজা কেন? ভিতরের খেজুরগুলো কেন ভিজা আর সাইজ কেন ছোট? উপরের খেজুরগুলো কি সুন্দর শুকনা এবং সুন্দর বড় বড় সাইজ, ভিতরের গুলো ছোট এবং ভেজা কেন? তখন লোকটা জবাব দিচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে কিছু খেজুর ভিজে গেছিল, তো আমি ভিজা খেজুরগুলো ভিতরে থেকে গেছে আর আমি সুন্দর করে উপরে সাজিয়ে শুকনাগুলো দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যবসা করতে গিয়ে প্রতারণা করবে, ক্রেতার সাথে ধাপ্পাবাজি চিটিংবাজি করবে, সে আমার উম্মত নয়। সহিহ বুখারীর হাদিস, কিতাবুল বুয়ু, যে কোনো হাদিস গ্রন্থের পরে আপনি এই হাদিস ওখানে পাবেন, প্রায় গ্রন্থেই পাবেন কিতাবুল বুয়ুতে, ব্যবসা বাণিজ্যের আলোচনা। যে ব্যবসা করতে গিয়ে ক্রেতার সাথে প্রতারণা করবে, ওই ব্যক্তি আমার উম্মত নয়। তুমি ভিজা খেজুর ভিতরে দিয়ে বড় বড় শুকনা খেজুর কেন উপরে দিয়েছো? সব একসাথে মিক্স থাকবে, ছোট বড় মিক্সচার হয়ে থাকবে, ছোট ভিতরে রাখবে আর বড়গুলো উপরে রাখবে, একদম দর্শনীয়, ক্রেতা আকৃষ্ট করার জন্য রাখবে। এইটা আমার ব্যবসায়ী মানহাজ নয়, আমার উম্মতের জন্য এটা ব্যবসায়ী পদ্ধতি নয়। যদি এই পদ্ধতি নিয়ে আগাতে চাও তাহলে তুমি আমার উম্মতের মধ্যে নয়। ব্যবসায়িক উসুল, নীতিমালা দেখেন। তাহলে ব্যবসা করতে গিয়ে ক্রেতা বিক্রেতার সাথে এ ধরনের কোন ধরনের ঠকবাজি করতে পারবে না, খোলামেলা থাকবে। হ্যাঁ, তাহলে উসুল কি হবে, নীতিমালা কি হবে? ভিজা খেজুর আপনি প্রয়োজন আলাদা রাখেন, ভিজা এবং শুকনা আপনার পণ্য দুই রকম হওয়ার কারণে দাম একটু কম হবে, হোক, আনলে ভিজাগুলো আলাদা করে দেন, শুকনা বড়গুলো আলাদা করে দেন, বড়গুলোর একটা রেট নির্ধারণ করেন 200 টাকা কেজি, কথার কথা, ভিজাগুলো 150 টাকা কেজি, রেট আলাদা করে দেন। দেখে শুনে মানুষ চোখে দেখে, যার কম দামে অপেক্ষাকৃত কমটা দরকার সে কমটা নেবে, কম টাকা দিয়ে কমটা কিনবে, কমাটা নেবে, বেশি টাকা দিয়ে ভালোটা নেবে। এভারেজে আপনি সমান টাকাই পাবেন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে এই কুল্লু বাইইন মাবরুর মানে প্রত্যেক হালাল ব্যবসা, মানে যখন এইরকম ক্রেতাকে ঠগাবেন ব্যবসা করতে গিয়ে, তখন ব্যবসা আর হালাল থাকে না। তখন ব্যবসায়ী পদ্ধতিতে যে আপনি উপার্জন করেছেন এইটা তখন আর হালাল থাকে না, মানে ক্রেতাকে ঠগিয়ে ব্যবসা করতে হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, অধিকাংশ সাহাবীরাই ছিলেন শ্রমজীবী, কর্মজীবী মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অধিকাংশরাই ছিলেন শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ। তারা কর্ম করতেন, শ্রম ব্যয় করতেন, ফলে তাদের শরীরে ঘাম হতো, শরীর ঘরবাক্ত হতো, ঘেমে যেত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন বললেন যে তোমরা প্রত্যেকেই জুমার দিন গোসল করে আসবে। মানে গোসল করা সুন্নাহ, যেসব দিনে গোসল করা সুন্নাহ তার একটা দিন হলো জুমার দিন, যে তোমরা জুমার সালাতে আসবে গোসল করে। তো এই গোসল করে আসবে জুমার সালাত, এই আলোচনা রয়েছে সহিহ বুখারী 2071 নম্বর হাদিস আর অনেক গ্রন্থে। তো জুমার দিন গোসল করে আসবে, এটা আর এই আলোচনা সহিহ বুখারীর অন্য জায়গায় লম্বা ভাবে এসেছে। যেহেতু তখন সৌদি আরবে, এখনো সৌদি আরবে পানির স্বল্পতা রয়েছে, বিভিন্ন প্রক্রিয়ায় তারা পানি সরবরাহ করেছে, কিন্তু পর্যাপ্ত পানি সে সময় ছিল না। যেহেতু মরুভূমি অঞ্চল, পানির দুর্লভ, দুষ্প্রাপ্য পানি তাদের কাছে। এই জন্য গোসল তারা কন্টিনিউ করতে পারতেন না, নিয়মিত গোসল করতে পারতেন না। তারা গোসল করতেন কয়েকদিন পরে, এক সপ্তাহ বা আরো বেশি পরে গোসল করতেন। তো গরমে, প্রচন্ড গরমের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে এসেছেন, খুতবায় দাঁড়িয়েছেন। তো ঘেমে ঘেমে সাহাবীরা এসেছেন, কয়েকদিন গোসল করা হয়নি, কয়েকদিন ধরে ঘর্মাক্ত শরীরে। ফলে দেখা যাচ্ছে মসজিদের মধ্যে একটা দুর্গন্ধ পরিবেশ তৈরি হয়েছে, দুর্গন্ধময় পরিবেশ পুরো মসজিদের মধ্যে। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আগামী জুমা থেকে জুমার দিন তোমরা গোসল করে আসবে, জুমার দিন তোমরা গোসল করে মসজিদে আসবে, যেন ঘামের গন্ধ তোমাদের শরীর থেকে না বের হয়। মানে আমি যেটা বুঝাতে গিয়ে আপনাকে এই আলোচনা পেশ করছি যে তারা পরিশ্রম করতেন, কাজ করতেন। সাহাবীরা পরিশ্রম করেন, নিজ হাতে উপার্জন করতেন, সর্বোত্তম রিজিক ভোগ করার চেষ্টা করতেন।
এইভাবে যদি আপনি আরো খেয়াল করেন তাহলে দেখুন, আনিল মিকদাম রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, মিকদাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মা আকালা আহাদুন তুআমান কত খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। মানুষ যত খাবার তার জিহ্বায় তুলে দেয়, যত লোকমা তার জিহ্বায় দেয়, তার মধ্যে সর্বোত্তম লোকমা হলো যেটা নিজ হাতে উপার্জন করে খাবার সংগ্রহ করেছে। আপনি যা কিছু খান তার মধ্যে সবচেয়ে উত্তম খাবার হলো যেটা আপনি নিজ হাতে উপার্জন করে ক্রয় করেছেন। আপনার ইনকাম সোর্সটা যেটা নিজ হাতে ছিল, নিজ হাতের ইনকাম ছিল, মানে আপনি নিশ্চিত যে এটা হালাল, হালাল টাকা দিয়ে খেয়েছেন। আপনি কি খেয়েছেন এইটা কিন্তু হাদিসে নেই। আপনি কি খেয়েছেন, কত দামি খেয়েছেন, ফাস্ট ফুড খেয়েছেন না চাইনিজ খেয়েছেন, ফল ফলাদি খেয়েছেন না লবণ ভাত খেয়েছেন, এটা কিন্তু হাদিসে নেই। সেটা যাই হোক না কেন, হতে পারে সেটা কাঁচামরিচ আর লবণ দিয়ে ভাত খেয়েছেন, হতে পারে সে আপনি উটের গোস্ত দিয়ে খেয়েছেন, আরো কিছু দিয়ে খেয়েছেন, সেটা বড় ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হলো যেটা আপনি নিজ হাতে উপার্জন করে শতভাগ নিশ্চিত হয়েছেন যে খাবারটা হালাল, এই লোকমাটা যেটা দিয়েছেন জিহ্বাতে, এটা হলো সর্বোত্তম লোকমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই কথা বলার পরে বলছেন, ওয়া ইন্না নবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম, কেননা আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। উনি নবী অথচ নিজ হাতে উপার্জন করে দাউদ আলাইহিস সালাম জীবিকা উপার্জন করতেন। যে হাদিস পাবেন সহিহ বুখারীর 2072 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা জাকারিয়া ও নাজ্জারান, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি, সুতার। উনি একজন নবী, কিন্তু তার জীবিকা উপার্জনের পথ ছিল কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রির কাজ করে তিনি নিজের জীবিকা উপার্জন করতেন নবী হওয়ার পরে। যে আলোচনা পাবেন সহিহ মুসলিমের মধ্যে 2379 নম্বর হাদিস। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় অতীতের নবী রাসূলদের ইনকাম সোর্স উল্লেখ করেছেন। নবী রাসূলদের ইনকাম সোর্স কেন উল্লেখ করেছেন, তাদের ইনকামের পথ কেন উল্লেখ করেছেন, মানে এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে বলেছেন, শিখার জন্য আপনাকে আমাকে ইতিহাসগুলো তুলে ধরেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস 26 থেকে 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালাম তার দেনমোহর হিসাবে বিয়ে করেছিলেন, বিয়ের দেনমোহর হিসাবে 8 থেকে 10 বছর শ্বশুরের ছাগল চড়িয়ে দিয়েছিলেন। এটা কোরআন মাজিদের আলোচনা। সূরা কাসাসের 26 এবং 27 নম্বর আয়াত পড়েন, এর তাফসীর দেখেন যে তার দেনমোহর ছিল ছাগল চড়িয়ে দিতে। এক জায়গায় আছে 8 বছর, আরেক জায়গায় রয়েছে 10 বছর। তাহলে 8 থেকে 10 বছর ছাগল চড়িয়ে দিবে শ্বশুরে, ফ্রি, বিনা পয়সায়। এটা হলো দেনমোহর, এবং সেটা উনি পরিশোধ করেছিলেন। ঠিক অন্য আরেকটা আলোচনায় রয়েছে যে ইয়াকুব আলাইহিস সালাম 60 বছর মেষ চড়িয়ে দেনমোহর পরিশোধ করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম একজন কর্মকর ছিলেন, যেটা আগের আলোচনায় ফুটে উঠেছে। যে আলোচনা সূরা আম্বিয়া 80 নম্বর আয়াতের আলোচনায় পাওয়া যাবে যে দাউদ আলাইহিস সালাম মানে কিভাবে কাজ করতেন। মানে সে সময় তিনি কাঠ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করতেন। এরপরে দেখুন জাকারিয়া আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন দীর্ঘ সময়। যে আলোচনা রয়েছে সহিহ বুখারীর 2262 নম্বর হাদিসে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, যেগুলো বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গায় রয়েছে। তাহলে নবী এবং রাসূলগণ তারা মানে বসে বসে খেয়েছেন, আপনি আলোচনা পাবেন না। সাহাবায়ে কেরাম যেমন নিজেরা পরিশ্রম করেছেন, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীগণ, অতীতের নবীগণ, তারাও পরিশ্রম করে জীবিকা উপার্জন করেছেন। এই আলোচনাগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি কাঠ সংগ্রহ করবে, জঙ্গলে গিয়ে কাঠ কেটে, কাঠ বোঝা বহন করে, সেই কাঠ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করবে, এইটা অনেক ভালো অন্যের কাছে হাত পাতাচ্ছে, ভিক্ষা করাচ্ছে। যে আলোচনা পাওয়া যাবে সহিহ বুখারীর 2074, সহিহ বুখারীর
1471 সহ আরো একাধিক গ্রন্থে, যে কারো কাছে হাত পাতবেন, ভিক্ষে করে খাবেন, এর চেয়ে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বোঝা বহন করে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করা, কাঠ বা খড়ি বা রাস্তার যে টোকায় পলিথিন খুঁটিয়ে বেড়ায়, মানুষের বিভিন্ন ফেলে দেওয়া বোতলগুলো এক জায়গায় জমা করে বিক্রি করে সংসার নির্বাহ করছে, এই লোকটা অনেক ভালো। অন্যের কাছে হাত পাতাচ্ছে, ভিক্ষা করাচ্ছে, অনেক ভালো। যদিও আমি এটাকে খুব ছোট মনে করি, জি না, আল্লাহ তার অতটুকু সুযোগ দিয়েছেন, তার ব্যবসা করার মতো টাকা নেই, তো ওটাই তার ভালো লাগছে, বাস ভালো, সে নিজ হাতে বিভিন্ন জিনিস টুকিয়ে সে জীবিকা নির্বাহ করছে, এটা খারাপের কিছু নেই। ইসলাম কোন কর্মকে ছোট করে দেখেনি, ইসলাম কোন কর্মকে ছোট করে দেখেনি। ঠিক অমুসলিমদের কাছে বহির্বিশ্বে অমুসলিম রাষ্ট্রগুলো কর্মকে ছোট করে দেখে না, আমরা ছোট করে দেখি মুসলিমরা। অথচ ওই ট্র্যাডিশন হওয়া দরকার ছিল আপনার আমার। কর্ম সে যা করুক না কেন, একটা ছেলে যতই ভালো হোক, যতই ভদ্র হোক, যতই শিক্ষিত হোক, তার কর্মটা যদি একেবারে ছোট হয়, তাহলে একজন ধনাঢ্য ঘরের প্রভাবশালী মেয়ে বিয়ে দিতে চায় না। শিক্ষিত তো কি হয়েছে, তার কর্মটা একদম খারাপ। কি করে সমাজে মুখ দেখাবো আমার জামাই এই কাজ করে, আমার স্ট্যাটাস টিকে না, পরহেজগার নয়, দিনদার নয়, সালাত পড়ে না, সিয়াম পালন করে না, বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে তার আপত্তি নেই, স্ট্যাটাস ঠিক রাখতে হবে, তার পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে হবে, বড় ঘরের ছেলেকে মেয়েকে বিয়ে দিতে হবে। এটা সমাজের বাস্তবতা। মানে আমি কর্মকে ছোট করে দেখেছি, জি না, ইসলাম কর্মকে ছোট করে দেখিনি। নবী রাসূল ছোট ছোট কর্ম করেছেন, তারা দ্বিধাবোধ করেননি। তো সম্মানিত উপস্থিতি, অনেক সময় নিয়ে ফেলেছি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের হালাল পথ উপার্জন করা উচিত। কারণ মানুষ তাড়াহুড়া করবে, দুশ্চিন্তা করবে রিজিক নিয়ে, এটা প্রয়োজন নেই। এক লোকমা খাবার তার বাকি থাকতে আল্লাহ তার মৃত্যু দিবেন না। আপনার আমার জন্মের 50,000 বছর আগে আপনার আমার রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আগে জন্ম নিয়েছি, তারপরে রিজিক বন্টন করেছেন, জিরা আগে রিজিক বন্টন করেছেন, তারপরে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। সূরা হুদ 6 নম্বর আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন, আমি জমিনে মানুষ শুধু নয়, কোন প্রাণী সৃষ্টি করি না তার রিজিক নিশ্চিত না করে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে কোন প্রাণী আমি সৃষ্টি করি না ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি তার রিজিক নিশ্চিত না করে। তাহলে আগে রিজিক নিশ্চিত করেছেন, তারপরে একটা প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ নিপুণ সৃষ্টি, আল্লাহ সুন্দরতম সৃষ্টি মানুষ। সৃষ্টিগুলোর মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আর এই মানুষের জন্য আল্লাহ রিজিক নিশ্চিত না করে, এমনি একটা প্রাণী যদি সৃষ্টি করেন রিজিক নিশ্চিত করে, আর আপনাকে আমাকে সৃষ্টি করবেন রিজিক নিশ্চিত না করে, এই চিন্তা করছেন? তিনি গোটা পৃথিবী পরিচালনা করেন। পৃথিবীর কোন একটা প্রাণী না খেয়ে মরে যাবে, তার রিজিক নেই, এই ব্যবস্থা করেননি তিনি, আগে রিজিক নিশ্চিত করেছেন। তাহলে রিজিক নিয়ে আপনার আমার টেনশনের কারণ নেই। আল্লাহ সুবহানাহু বলছেন, রিজিক নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। এক রিজিক, এক গ্রাস, এক লোকমা রিজিক তোমার বাকি থাকতে তোমার মৃত্যু হবে না। হ্যাঁ, রিজিকটা পেতে একদিন আগে না হলে পিছিয়ে পরে হতে পারে, হ্যাঁ আজ পাবে না আগামীকাল পাবে। রিজিক পেতে একটু দেরি হয়। একজন মানুষ ক্ষুধার্ত আছে, চেষ্টা করছে, তারপরও পরিবার ক্ষুধার্ত, এর অর্থ হলো তার রিজিকটা পেতে একটু দেরি হতে পারে তার জন্য এটা পরীক্ষা। তার রিজিকটা পেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকটা পেতে একটু দেরি হতে পারে, তবে এক লোকমা খাবার বাকি থাকতে তোমার মৃত্যু হবে না। মানে উনি চেষ্টা করার পরও পরিবারের রিজিক ব্যবস্থা করতে পারেননি, মানে একটু দেরি হচ্ছে, কিন্তু সে পাবে না, মৃত্যু হবে না। যে আলোচনা পাবেন ইবনে মাজাহর মধ্যে 2144 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবীরা সাথে রয়েছে। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একজন যুবক, তাগড়া যুবক, জোয়ান মানুষ, জঙ্গলের ভিতর থেকে একদম ঘেমে ঘর্মাক্ত শরীরে বেরিয়ে আসছে। মানে ভিতরে কোন কাজ করছিল, সে হয় কাঠ কাটছিল, না হলে কোন পরিশ্রম করছিল, কাজ করছিল, মানে পুরো শরীর ঘেমে চুয়ে যাচ্ছে, ও জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছে। তো সাহাবীরা ওই লোকটাকে দেখে বলছেন, যুবককে দেখে বলছেন, আহারে যুবক, তুমি তোমার শরীরের প্রত্যেক ফোঁটা ঘাম পরিশ্রম করে চুয়ে চুয়ে ফেলে দিচ্ছ শরীর থেকে। এই ঘামটা যদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধের মাঠে বহন করতে,
তাহলে এক একটা ঘামের বিন্দু তোমার জন্য জান্নাতের ওসিলা হয়ে দাঁড়াবে। সাহাবীরা বলছেন যে তুমি যদি এটা আল্লাহর পথে ব্যয় করতে, তাহলে এটা তোমার জন্য নাজাতের ওসিলা হতো। এই ঘাম তুমি ওই জঙ্গলের ভিতর ব্যয় করে দিচ্ছ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললে? সাহাবীদেরকে বলছেন যে কি বললো ওকে? তোমরা কি মনে করো যে যুদ্ধের মাঠে যুদ্ধ করে সির্ফ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, যুদ্ধের মাঠে তরবারি নিয়ে জিহাদ করে শুধু ফি সাবিলিল্লাহ, এটাই তুমি মনে করো? তোমরা মনে করো? ওই যুবককে তোমরা নিরুৎসাহিত করছো। মনে রাখিও, কোন ব্যক্তি তার নিজে, তার পরিবার, তার বাবা মা হালালের উপরে রাখার জন্য, নিজেকে, পরিবারকে, বাবা মাকে হালাল খাবার খাওয়ানোর জন্য যে পরিশ্রমটুকু করবে, যেই রক্তের ফোঁটা বা ঘামের ফোঁটা ঝরাবে, এইটা ফি সাবিলিল্লাহ, এটাও জিহাদের মতো নাকি? যুদ্ধ করে জিহাদ করে একজন ব্যক্তি যে নেকি পাচ্ছে, যেই ব্যক্তি হালাল পথে পরিবার পরিচালনা করার জন্য পরিশ্রম করে ঘামের বিন্দু ঝরাচ্ছে, সে ওই নেকিটা এখানেও পাবে। যে আলোচনা আপনি পাবেন বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে ৯৮৯২ নম্বর হাদিস। অনেক গ্রন্থ রয়েছে, শেখ আলবানী সিলসিলা সহিহের মধ্যে ২২৩২ নম্বর হাদিস আলোচনা করেছেন এবং সানাদ সহিহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ পর্যায়ে এসে উদাত্ত আহ্বান জানাই যে আসুন, আপনি আমি কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু সেটা বৈধ পন্থায়, হালাল পন্থায় চেষ্টা করি। এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে না যে হালাল পথে উপার্জন করছি না হারাম পথে উপার্জন করছি, তোয়াক্কা করবে না, ভাববে না, তাই টাকা আর টাকা, অথচ হালাল হারাম খেয়াল করবে না। বৈধ পন্থায় উপার্জন করেন, নিজে, পরিবার, বাবা মাকে হালাল খাবার খাওয়ানোর জন্য। এই উপার্জনটাও বা উপার্জনের সময় ব্যয়টাও হবে আপনার ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের মতো নাকি। তাহলে আপনি আমি জীবনের বড় একটা অংশ জীবিকা নির্বাহের জন্য যে ব্যয় করেছি, এই জীবিকা নির্বাহটা জিহাদের নেকির শামিল হয়ে যাবে। আর কি চান? শুধু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করেন, মানসিকতাটা চেঞ্জ করেন, সেভাবে কাজ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। এই হাদিস সহিহ মুসলিম, আগেটা সহিহ বুখারী। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে। মুসনাদ আবি বকর ৫১ নম্বর হাদিস এবং হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুব ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানাত ইন্না আওলা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে প্রবেশ করবে না যে হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে। যে দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হওয়ার দেহ জান্নাতের জন্য উপযোগী নয়, বরং জাহান্নামের জন্যই উপযুক্ত। এটা তিরমিজির ৬১৪ নম্বর হাদিস। তাই আসুন আমরা উপার্জন করি বৈধ পন্থায়, নিজ হাতে উপার্জন করি, যে যে সেক্টরে আছি বৈধ পন্থায় হালাল ভাবে উপার্জন করি, তাহলে নেকি পাবো সাদাকার, প্রত্যেকটা ব্যয় হবে সাদাকার নেকি। আর আমার উপার্জনটা, এই ব্যয় করার সময়টা হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করার সমতুল্য। আসুন আমরা বৈধ পন্থায় উপার্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আপনাদের জ্ঞাতার্থে এতটুকু বলে রাখি যে আলোচনা করছিলাম আমার লেখা একটা বই, সুদ, ঘুষ ও অবৈধ ব্যবসা, ব্যবসা বাণিজ্য কখন অবৈধ হয়ে যায়, এই বইটা থেকে আলোচনা করছিলাম। যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে বইটা অবশ্যই, বইটা পাবেন আলোচনা জুমার শেষে, চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়া আমারও বেশ কিছু ৮টা ৯টা বই আরো আছে, চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন।